আজকের কথাগুলো খুব গুরুত্বপূর্ণ কথা। প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ার সম্মানিত সাংবাদিকবৃন্দ, আপনাদের সবাইকে জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। ভালো করে শুনুন। রাজনৈতিকিয়ে ২০২৬ সালের ত্রয়োদশ জাতীয় সংসদের অধিবেশনে ঘটে গেল এক আলোচিত ও উত্তেজনাপূর্ণ ঘটনা, যে ঘটনাটি এখন পুরো দেশ জুড়ে আলোচনা এবং বিতর্কের জন্ম দিয়েছে। সংসদ অধিবেশন শুরু হওয়ার পর যখন বাংলাদেশের রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন তার আনুষ্ঠানিক ভাষণ দিতে দাঁড়ান, তখনই সংসদের ভেতরে এক ধরনের অস্থিরতা তৈরি হয়। বিরোধী দল হিসেবে উপস্থিত বাংলাদেশ জামায়াতে ইসলামী এবং ন্যাশনাল সিটিজেন পার্টি এর কয়েকজন নেতা ও সংসদ সদস্য হঠাৎ করে প্রতিবাদ শুরু করেন। তাদের হাতে ছিল বিভিন্ন প্ল্যাকার্ড, আর তারা স্লোগান দিতে থাকেন। স্লোগানের ভাষা ছিল কঠোর: হাসিনার দালাল, হুঁশিয়ার, সাবধান। এই স্লোগান দিতে দিতে তারা সংসদ কক্ষে দাঁড়িয়ে প্রতিবাদ জানান এবং কিছুক্ষণের মধ্যেই ওয়াকআউট করে সংসদ থেকে বেরিয়ে যান। ফলে রাষ্ট্রপতির ভাষণ দেওয়ার পরিবেশই নষ্ট হয়ে যায়। এখন প্রশ্নটা এখানেই, কারণ একটু পেছনের দিকে তাকালে আমরা অন্য একটি চিত্র দেখি। ২০২৬ সালের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর যখন নতুন সরকার গঠিত হল, তখন বাংলাদেশ জাতীয়তাবাদী দল, জামায়াত এবং তাদের মিত্রজোটের অনেক নেতাই তো এই একই রাষ্ট্রপতির কাছেই শপথ গ্রহণ করেছিলেন। শুধু তাই নয়, ২০২৪ সালে যখন গণ আন্দোলনের মাধ্যমে শেখ হাসিনা সরকারের পতনের পর নতুন পরিস্থিতি তৈরি হয়, তখন দেশের নেতৃত্বে আসেন মোহাম্মদ ইউনূস। সেই সময় ছাত্রনেতা ও তরুণ নেতৃত্বের অনেকেই, যেমন নাহিদ ইসলাম, আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া, রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নেওয়ার আগে এই একই রাষ্ট্রপতির কাছেই শপথ গ্রহণ করেছিলেন। অর্থাৎ তখন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনকে কেউ বয়কট করেননি। সংসদেও তখন এমন প্ল্যাকার্ড বা বিশৃঙ্খলার দৃশ্য দেখা যায়নি। তাহলে আজ হঠাৎ করে এই প্রতিবাদ কেন? যদি সত্যিই রাষ্ট্রপতিকে তারা মানতে না চান, তাহলে আগে কেন তার কাছেই শপথ নিলেন? আর যদি তখন গ্রহণযোগ্য ছিলেন, তাহলে আজ তার ভাষণ দিতে বাধা দেওয়ার কারণ কি? রাজনীতিতে প্রশ্ন অনেক থাকে, আর উত্তরও অনেক রকম হতে পারে। এই পুরো ঘটনাটি নিয়ে আপনার মতামত কি? রাষ্ট্রপতির ভাষণ বন্ধ করে দেওয়া কি ঠিক হয়েছে, নাকি সংসদের মর্যাদা রক্ষা করা উচিত ছিল? আপনার মতামত অবশ্যই কমেন্টে জানাবেন। আর এমন গুরুত্বপূর্ণ রাজনৈতিক বিশ্লেষণ পেতে চোখ রাখুন আমাদের চ্যানেল সবার আগে বাংলাদেশ।